ধর্মতলা থেকে এখন আমরা ডাইরেক্ট কালীঘাট চলে এসেছি। এটি কাজ করা হচ্ছে এই জন্য এখানে প্রচন্ড ভিড়। এখন আমরা ফ্লাইওভারে করে যাচ্ছি মেট্রো স্টেশনে এন্ট্রি হচ্ছে। এটা হলো গেট নম্বর 2। ভিক্টোরিয়ার সামনে যে মেট্রো স্টেশন ছিল ওখানে নেমেছি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এর আগের ব্লগে যেমনটা দেখতে পেয়েছিলেন, আমরা গতকাল এসে পৌঁছেছিলাম কলকাতা। তো কলকাতা এসে প্রথমে আমরা এই হোটেলটি খুঁজে বের করেছিলাম, এরপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বাকিটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই হলো সেই হোটেল। আমরা 1000 টাকা করে রুমগুলো নিয়েছি। 3টা রুম নিয়েছি আমরা। এর মধ্যে একটা মা বাবার জন্য, একটা রাহুল এবং প্রসঞ্জিৎ ছিল, আর একটার মধ্যে আমরা আছি। তো কলকাতায় আজ প্রথম দিন আমাদের জন্য। কিছু চিনি না, দেখা যাক কি হয়। তো সবাই সঙ্গে থাকবেন, আশা করি অনেক মজা হবে। কলকাতা শহর যে কতটা বিজি শহর, এখন সকালবেলা 10টা বাজে অফিস টাইম হয়ে গেছে। এখন দেখুন কি অবস্থা। এখন আমরা ফ্লাইওভারে করে যাচ্ছি। আর রাস্তাটা একটু বিজি থাকার কারণে ওখানে যাচ্ছি না, লোক বেশি আমরা। আর মা আস্তে আস্তে আসো। দেখুন কেমন বিজি শহর। উঠে যাও। আমরা এখন কালীঘাট যাবো প্রথমে। তো আমাদের যে বাসটি ওটা হলো 240 নম্বর বাস। আমরা এখন ধর্মতলা এসে পড়েছি। বাসে করে লোকাল বাস ধরাও মুশকিল, প্রচন্ড লোক থাকে, প্রচন্ড ভিড় থাকে। আমরা এখন মেট্রো স্টেশনে এন্ট্রি হচ্ছে। এটা হলো গেট নম্বর 2। ধর্মতলা মেট্রো গেট নম্বর 2। তো আমরা মেট্রো করে ধর্মতলা থেকে এখন আমরা ডাইরেক্ট কালীঘাট চলে এসেছি। এখন আমরা এখান থেকে বেশি ডিস্টেন্স না, যে মন্দিরটা 450 মিটার মতো হবে। 450 মিটার নাকি 450 মিটার। তো আমরা হেঁটেই চলে যাচ্ছি এখানটায়। সঙ্গে থাকবেন, দেখাচ্ছি। কালীঘাট যে মন্দিরটি আছে এখানটায় যে মেন রাস্তা, যদি এটি কাজ করা হচ্ছে এই জন্য এখানে প্রচন্ড ভিড়। কনস্ট্রাকশন চলছে জন্য রাস্তাটির এখন এমন অবস্থা। আমরা এসে গেছি। এটা হলো গেট। তো এরপর আমাদের গ্রামেরই একটা ছোট ভাই আমরা এসেছি শুনে ও আমাদের সাথে দেখা করতে আসে এবং এসে আমাদেরকে আখের রস খাওয়ায়। তো এরপর ওখান থেকে বেরিয়ে পড়ি আবার আমরা কালীঘাট মন্দির থেকে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে চলে এসেছি। এই হলো কালীঘাট মোড়। তো আমরা এখান থেকে মেট্রো যাব। আর একজন আমার একটা দাদার সাথে কথা হয়েছে, একটু আসবে, এর জন্য একটু অপেক্ষা করবো। এখানে সাইডে কোনো একটা জায়গায় দাঁড়াবো। এলো কালীঘাট মোড়। এখানে একটা মন্দির আছে। তো এই হলো সেই দাদা, আমার সম্বন্ধী হয় মদন দা। তো উনিও কাজের সূত্রে এখানেই থাকে, ওনার ফ্যামিলিকে নিয়ে এখানেই থাকে। তো দাদার সাথে অনেকক্ষণ গল্প করা হলো এবং দাদা আমাদেরকে লস্যি এবং অনেক কিছু খাওয়ালো। ও চিকুকু অনেক কিছু কিনে দিয়েছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়ি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। চলুন ভিক্টোরিয়া যাওয়া যাক। আমরা আজ বিশেষ করে বেশিরভাগ মেট্রো দিয়ে আসা যাওয়া করছি, এদিক সেদিক যাচ্ছি মেট্রো দিয়ে। তো এখন ভিক্টোরিয়ার সামনে যে মেট্রো স্টেশন ছিল ওখানে নেমেছি। তো এই কিছুটা পায়ে হেঁটে আসতে হচ্ছে। তো ফাইনালি আমরা এসে গেছি ভিক্টোরিয়া। একটু ম্যাপে একটু খুঁজতে কষ্ট হয়ে যায় সত্যি।
নতুন এসেছি তো এই জন্য। তো এরপর আবার অসুবিধা হবে না আশা করছি। এই হলো সেই ভিক্টোরিয়া, আমরা যাবো এখন, ভিতরে যাবো। টিকিট ফিকেট কাটতে হবে মনে হচ্ছে। তো আমরা এসেছিলাম, ভেবেছিলাম যাবো ভিক্টোরিয়ার ভিতরে যাবো, কিন্তু দুর্ভাগ্য আজ এখানে একটা ভিআইপি প্রোগ্রাম থাকায়, ভিআইপি প্রোগ্রাম থাকার কারণে আজ এটি বন্ধ করে রাখা হয়েছে। তো কাল খোলা হবে বলছে। দেখা যাক, আমরা 3 দিন আছি, এর মধ্যে যদি অনেক সুযোগ হয় দেখে যাবো। তো আজ আপনাদেরকে তো ভিক্টোরিয়ার ভিতরে দেখাতে পারিনি, আমরাও দেখিনি। তো এরপর আমরা এসেছিলাম, দেখেছিলাম ভিক্টোরিয়া, এরপরে গিয়েছি। এছাড়াও আমরা অনেক জায়গায় ঘুরেছি, সব কিছু থাকবে এর পরবর্তী ভিডিওগুলোতে, অবশ্যই আসবে। তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।